হাই বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আজকে তো বেশ ঠান্ডাই পড়েছে, সেই জন্য ছেলে আর মেয়ে ওর বাবাকে বললো যে একটু মাংস নিয়ে এসো, মাংস খাবো। তো তারই এখন দেখো, দেখো উনুনে ভাত বসিয়েছি। এখানে এবার মাংসটা বসাবো। তার জন্য আমি সব কেটে কুটে রেডি করে নিয়েছি। এই দেখো, আলু, আদা বাটা, এখানে আছে টমেটো, পেঁয়াজ আর রসুন। এই দেখো চিকেনটা, আর এই দেখো সব মশলা আছে। আমরা নুন জ্বালিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। তো এরপর আমি আলুগুলোকে দিয়ে দেবো, একটু ডুবো ডুবো করে আলু কেটেছি, ওগুলোকে লাল করে ভেজে নেবো। এই দেখো বন্ধুরা, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে তুলে নেব। এই দেখো বন্ধুরা, সেই তেলই এরপর আমি জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো আর রসুন এগুলোও দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এরপর মশলা দিতে শুরু করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, এটা আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা এখন দেবো না বন্ধু, কেননা আমার বাচ্চাটা তো ছোট, ও লঙ্কা গুঁড়ো খেতে পারে না এখন ঝাল। এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষা হয়েই গেছে। মশলাটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে কষি। এরকম কষা হয়ে গেছে। এরপর আমি এর উপরে জল দিয়ে দিচ্ছি। এ দেখো বন্ধুরা, আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি ছেলেটার জন্য তুলে নেব, দিয়ে লঙ্কা গুঁড়িটা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এরপর আমি এর মধ্যে লঙ্কা গুঁড়িটা দিয়ে দিচ্ছি, আর একটু চিকেন কারি মশলা। ব্যাস, তাহলেই আমার রেডি গরম গরম লাল লাল মাংসর ঝোল।